না 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 শম্ভু, বউদা কেসটা ঠিক করেনি। তুই বল মাইরি, ওই দুলাল দাসকে তোর কোয়ার্টে রাখাটা ঠিক হয়েছে? হ্যাঁ, আজ লোকটাকে তুই চিনিস? চিনিস তুই? চিনিস না? আমিও চিনি না। কোথায় কি করে বসবে? এমনি সালা ওই আছে না আমাদের, ওর বল না ওই দিজেন্দার ছেলেরা ওর পিছনে লেগে পড়েছে। দেখ পুলিশ যদি ছুপে নেয় তাহলে কি হবে তুই বল। আরে আমার তো ওইটাই ভয়। আবার কি করছে জানিস, ঘরে মেয়ে ছেলে ঢোকাচ্ছে। চি 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 মেয়ে ছেলে? হ্যাঁ। সালা এ তো আমার জানা ছিল না। শোন, বউদা আসার সময় হয়ে গেছে। তোমাকে একটা কথা বলছি, বউদা আসলে আমতা আমতা করবে না, হ্যাঁ? পুরো একদম খুললাম খুল্লা বলবে। ঘরের মধ্যে একটা ক্রিমিনাল সবসময় বসে রয়েছে। আচ্ছা তুই ভাব যে আমাকে তো সবসময় হুঁশিয়ার থাকতে হচ্ছে না, কি কোথা থেকে কখন জেনে যাবে, সারা দোস্ত আমার ঘাড়ে এসে পড়বে। আমার ভালো লাগছে না মাইরি। শোনো শম্ভু, বউদা আসলে বলবে ওকে অন্য কোনো ঘরটরের ব্যবস্থা করতে। তুই বল, তোর এখানে আসতাম একটু ফুর্তি টুর্তি করতে, সেটাও তো সালা বন্ধ হয়ে গেল। তো ওর জন্যই তো হলো না। ওই তো বউদা আসছে, বলবে একদম খুললাম খোলা বলবে। ধুর, কিছু হবে না বলে। কিরে মানিকে, শম্ভু, হ্যাঁ পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? কি হয়েছে? বউদা, হ্যাঁ, তুমি ওকে কেন আমাদের দলে ভেড়ালে বলো তো? হ্যাঁ, কাকে? আরে ওই তো কি জানো, দুলাল দাস। হ্যাঁ। কি হয়েছে কি তার? ঘরে একটা মেয়ে ছেলে ঢুকিয়েছে, হ্যাঁ? আর আমাকে বলছে 2 ঘন্টার জন্য তুই বাইরে বসে থাক, সজনা বাপের বাড়ি পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করছিস কেন? আরে বাবা, ঘরে তো মেয়ে ছেলে ঢুকিয়েছে নাকি? দেখি ওটু কিছু ঢুকিয়েছে? আরে না রে বাবা, কি? আমার ঘরে বসে আমাকে চাকর বাকরের মতন হুকুম করছে জানো। আবার কি বলছি জানো, হ্যাঁ। আরেকটা ক্রিমিনাল আসবে, হ্যাঁ। তারা দুজনে মিলে নাকি বারাসাত থেকে অ্যাকশন করবে। তো করুক না অ্যাকশন। তোমাকে কি বলেছে তাদের সঙ্গে যেতে? আরে বলেনি কি, আরে উল্টো পাল্টা কথা জানো তো, বলেনি কিন্তু বলতে কতক্ষণ। ঠিক আছে ঠিক আর আছে যেভাবে হুকুম করছে না তুমি জানো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, অত মাথা গরম করিস না। আমি ওর সাথে আলাদা হয়ে কথা বলে নেবো, ঠিক আছে? বউদা, হ্যাঁ। তোমার কিন্তু এত বড় রিস্কটা নেওয়া উচিত হয়নি। ওরে বাবা, রিস্কের কথা বলছিস? বল। হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে? শোনো, মদন ঘোষের দলবল যদি টেট পেয়ে যায়, যদি অ্যাকশন করে, তখন তুমি কি করবে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ? শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন। দুলাল দাস আমাদের বিরুদ্ধে কোনো রকম কিছু করবে না, আর যদি করতে যায়ও, মদন ঘোষের কাছে কানে কথাটা আমার তুলতে বেশিক্ষণ লাগবে না, বুঝতে পারলি? তবে হ্যাঁ, দুলাল দাসকে বলে দিতে হবে ও যেন বেশ গোপনে রাতের অন্ধকারে অ্যাকশনটা করে, যাতে কেউ না টের পায়, ঠিক আছে? বুঝলে, হ্যাঁ। তুমি যদি এই কথা বলো না, হ্যাঁ। তুমি আমার সঙ্গে চলো, এখনই গিয়ে বলো, আমার আর ভালো লাগছে না। মেয়েটা কি তোর ঘরে আছে নাকি এখন? হ্যাঁ, তালা বন্ধ করে রেখে এসছি, নাহলে লোকে সন্দেহ করবে না। চল তো, একবার নিজে গিয়ে দেখে আসি মেয়েটাকে। চলো দেখাচ্ছি। চল। কে? আমি শম্ভু। পরে শোনো না, ব্রজদা এসছে, তোমার সাথে কথা বলবে। এসব কি হচ্ছে? হুম? স্যার, একটা 8 ইউনিট ইনসুলিন রেডি করুন। ওকে স্যার। এত হাই সুগার নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন কি করে? মাথা ঘুরে পড়ে গেলে কি হতো? এর মধ্যে পড়ে টড়ে যাননি তো? ভাগ্যবান বলতে হবে। যাক গে। তা বলুন, আচ্ছা আপনার স্কুল কোথায় ছিল? সাউথ পয়েন্ট, সাউথ পয়েন্ট। তারপর ওখান থেকে কলেজে? সাউথ সিটি, আচ্ছা আচ্ছা, দেখুন। তারপর চাকরি? ব্যাংক, ব্যাংকে? ব্যাংক না, কোন ব্রাঞ্চে? গোলপাক, কি ব্যাংক? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ। পাঞ্জাব।
বেশ, কখন বেরোতে হয় সকালবেলা? 9টা কতক্ষণ লাগে? 45 45 মিনিটস। আমাদের ব্যাংকে তো এখন সময় মতো পৌঁছতে হচ্ছে, হ্যাঁ খুব কড়াকড়ি আগেকার মতো তো নেই। ইঞ্জেকশন দিতে ভয় লাগে না তো? না ছোটবেলায় লাগতো। ঠিক আছে। হুম, আচ্ছা সিস্টার, আমি মিনিট 10 আছি চেম্বারে, ডক্টর সিএম এলে বলবেন আমার সঙ্গে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো ভয় নেই। কি হলো আপনার? শরীর খারাপ লাগছে নাকি? এ বাবা, এত ঘামছেন কেন? তাহলে কি মাই গড, মিস্টার, আপনি ইমিডিয়েটলি একটা ডেকরন কিংবা অ্যান্ট্রোপিন ইমিডিয়েটলি আনুন প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কষ্ট হচ্ছে আপনার? প্লিজ স্টেডি, কাম অন কাম অন কাম অন কাম অন। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওকে সিস্টার, come on sister, push fast fast, relax, come on. সিস্টার, এই এই কন্ডিশনটা কখন থেকে হয়েছে? স্যার 8 ঘন্টা আগেও তো স্যারের সাথে ভালোভাবে গল্প করছিলেন, তারপর স্যার ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন। ইঞ্জেকশন? কি ইঞ্জেকশন? স্যার ইনসুলিন 8 মিনিটের মতো হবে স্যার। ইনসুলিন? What for insulin? স্যার মানে বলছিলেন যে হাই সুগার আছে, তাই জন্য ইনসুলিন দিয়ে গেছেন। ওকে ওকে, আপনি একটু দেখুন, আমি একটু কথা বলতে চাই। রিল্যাক্স, তরুণ দেখুন। মোবাইল অফ, তার মানে কি স্যার বাড়িতে আছে? হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা অন্য কাউকে দাও। তিতির, কতবার না তোমায় বলেছি তুমি টেলিফোন ধরবে না? হ্যালো। হ্যালো বৌদি, আমি শুভ্রাংশু। স্যার কি বাড়ি ফিরেছেন? না, স্যার তো এখনো ফেরেনি। কিন্তু মোবাইলটা অফ, খুব দরকার ছিল। কিছু বলতে হবে? আপনি একটু কাইন্ডলি বলবেন যেন স্যার ইমিডিয়েটলি একবার হসপিটালে আসে। আমার বলতে খুব খারাপ লাগছে বৌদি, কিন্তু ওনার থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, স্যার ফিরলেই আমি বলে দেবো। ওকে, ঠিক আছে। কন্ডিশন তো আরো সিরিয়াস হয়ে গেছে। সিস্টার, আপনি ইমিডিয়েটলি গিয়ে বাড়ির লোকেদের খবর দিন। ওকে স্যার। ইমিডিয়েটলি। মম, কি করছো বাবা?
বাবা তোমার একটা ফোন এসেছিল। ফোন ছিল, কে ফোন করেছিল? তোমার মোবাইলে সুইচ অফ ছিল কেন? না না, সুইচ অফ হলো, ব্যাটারি শেষ হয়ে গেছে। শুভ্রাংশু ফোন করেছিল। শুভ্রাংশু? কেন? কি একটা প্রবলেম হয়েছে, তোমাকে যেতে বলছে। প্রবলেম হয়েছে মানে? কখন ফোন করেছিল? এই তো কিছুক্ষণ আগে। কিছু বলেছে? কি ব্যাপার? কিছু বলেনি? না কিচ্ছু বলেনি, বলে ভীষণ দরকার স্যারকে, খুব জরুরি। পাচ্ছ না? চলে যাই। শুভ্রাংশু যখন ফোন করেছে তখন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এমা এক কাপ কফি খেয়ে যাও না না অন্তত। না, কফি খাওয়ার সময় নেই। আচ্ছা বাবু, আমি আজকে একটু পড়াশোনা করবো। বাবা তুমি ফিরবে না? হ্যাঁ ফিরবো মা, ফিরবো। কাজ শেষ হয়ে গেলে ফিরবো, আসছি। কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে ওর? না মানে ওর শরীরটা একটু, কি করে হলো? আপনি দয়া করে ভেঙে পড়বেন না। স্যার যে কেন এখন আসছে না? আমাদের কিছু শোনা দরকার আপনারা শুনুন, আমার কথাটা শুনুন। আপনার নতুন করে কি বলবেন? আপনার কোনো কথা শুনবো না। ডাক্তার নক্ষত্র রায়কে এখনই চাই আমাদের, ওনাকে না পাওয়া পর্যন্ত আমরা এক পাও এখানে নড়বো না। আপনারা একটা কথা বোঝার চেষ্টা করুন। দেখুন, পেশেন্ট মারা গেলেই তো সবসময় ডাক্তারদের দোষ থাকে না। আমরা কি করি? আমরা চেষ্টা করি, আমরা চিকিৎসা করি, আমরা ওষুধ দিই, ইনজেকশন দিই। তা সত্ত্বেও হতে পারে যে কেউ একজন কোনো পেশেন্ট মারা গেল, তাহলেই যে ডাক্তারের দোষ এটা তো ধরে নেওয়া ঠিক নয়, তাই না? কাল বিকেলে দেখে এলাম সম্পূর্ণ সুস্থ। অলোকের সাথে আমার কত কথা হলো, কিন্তু রাত্রে ওই ডাক্তার কি যে ইনজেকশন দিল, সব শেষ হয়ে গেল। শুভাংশুদা, আপনি কখন এসেছেন? আজ একটু সকাল সকাল এসে পড়েছি। আসলে কালকে অনেক রাত্রে বাড়ি গেছি তো, তাই ভাবলাম সুরে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই। দেখুন, আপনি কিন্তু এক্ষুনি বাইরে বেরোবেন না। কেন, কি হয়েছে? এনি প্রবলেম? আসলে স্যার কি এখনো আসেননি? না না, উনি তো আমার পরেও বাড়ি গেছেন। কেন, কি হয়েছে? কি বাইরে একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল? সমীরণ বাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু দেখুন, ইনজেকশন, ওষুধ এগুলো তো দিতেই হবে, ডাক্তাররা তো দেবেই, এটা নাহলে রোগ সারবে কি করে? কিন্তু তার মানে যে ওই ইনজেকশনের জন্য মৃত্যুটা হয়েছে এটা ধরে নেওয়া ঠিক নয়, তাই না? আমরা সব খবর নিয়েছি। ওই ইনজেকশনটা দেওয়ার পরেই অলোক বাবুর শরীর খারাপ হতে লাগলো। তারপর 2 ঘন্টার মধ্যে উনি মারা গেছেন।
আচ্ছা বেশ, আপনার কথা যদি ঠিক ধরে নিই তাহলে আমাদের দেখতে হবে ওই ইঞ্জেকশনটায় কোনো গোলমাল আছে কিনা, মানে কোনো ভেজাল টাজাল আছে কিনা। আজকাল তো বাজারে দেখা যায় ভেজাল ওষুধ, ভেজাল ইঞ্জেকশন। ডাক্তারকে দোষ দেওয়াটা ঠিক হবে না। এত বড় নাম করা হসপিটাল আপনাদের, আপনাদের ওষুধ নকল ওষুধ, তা আপনার নকল ওষুধ রাখেন কেন? দোষটা তো আপনাদের। নিশ্চয়ই যে আপনার ওষুধ কেনে সে পয়সা খেয়ে 2 নম্বরই ওষুধ এনেছে, নাহলে তাহলে আপনার ডাকুন তাকে। না না, দেখুন কি মুশকিল, আমি তো বলছি না যে ইঞ্জেকশনে গোলমাল ছিলই, ভেজাল ছিলই, আমি সম্ভাবনার কথা বলছি। আমাদের ভেরিফাই করে দেখতে হবে তো। আপনারা কি করবেন আমরা জানি না, আমরা বসে থাকবো না। আগে ওই ডাক্তারবাবুকে ডাকুন, উনি এসে বলুক হঠাৎ করে কি করে অলোকবাবু মারা গেলেন। ওইসব ছেলে বউনের কথা বললে আমাদের হবে না। এই আমরা এই ব্যাপারটা আমরা জানতে চাই আগে। আপনারা দায়ী, আপনাদের এই দায় নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সমস্ত জিনিসটা এনকোয়ারি করে আপনাদের জানাবো। গত রাত্রে স্যার একজন পেশেন্ট মানে কি মারা গেছেন। অলোক মিত্র, কেন তোর বাড়ির লোকজন এসছে? হ্যাঁ, প্রথমে বডি গিয়েছিল, সেখানে নার্সটাসের সাথে গালবন্ধ করেছে, তারপর এখন সুপারের ঘরে গিয়ে ঝামেলা আরম্ভ করেছে। সে কি? আর ওরা নাকি এখন স্যারকে খুঁজছেন। মাই গড, তারও তো একবার দেখা উচিত স্যার এসছে কিনা। আপনি কি পাগল হলেন শুভাংশুদা? গত রাতে তো আপনি স্যারের সঙ্গে ছিলেন। তাছাড়া আপনি কি ভেবেছেন একবার চিনতে পারলে ওরা আপনাকে কি ছেড়ে দেবে? না না, আপনি এই চেম্বার ছেড়ে কোথাও যাবেন না। আপনি প্লিজ বসুন। প্লিজ আপনি আমার কথা শুনুন কাইন্ডলি। দেখুন, যিনি চলে গেছেন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। হঠাৎ করে পেশেন্টটা মারা গেল কেন? ওদিকে পেশেন্ট পার্টির লোকজনেরা বলছে স্যার নাকি একটা ইঞ্জেকশন দিয়ে ভদ্রলোককে মেরে ফেলেছেন। পেশেন্ট পার্টি তো অনেক কিছুই বলতে পারে, আসলে ওরা তো সত্যিটা জানে না। তবে 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 কি শুভাংশুদা? ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড, স্যার নিজেও বুঝতে পারেননি। আসলে ব্লাড টেস্টের যে রিপোর্ট ছিল তাতে লেখা ছিল যে ব্লাড সুগার 356, তাই উনি ইনসুলিন পুশ করেন, কিন্তু এতে যে এরকম বিপত্তি হবে ওটা আসলে এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে। কেন, কি হয়েছে কি? মানে কালকে পেশেন্টটি যে মারা গেছে তখন যারা যারা ছিল তাদেরকে ওরা খুঁজছে, ভীষণ রেগে রয়েছে ওরা। আচ্ছা ঠিক হাসপাতালে আছে, ঢুকে তা ভয় পাওয়ার কি আছে? তারা তো আর জানে না যে আপনি সেখানে ছিলেন। কিন্তু স্যার যদি কেউ বলে দেয়? কেউ বলতে আপনার কলিগস? ইয়ে স্যার। ঠিক আছে, শুনুন, যদি ওরা জিজ্ঞাসা করে বলবেন যে সিস্টার ডিউটিতে ছিল, তার আজকে অফ ডে। ওকে, আপনি একদম প্যানিক হবেন না, আর ওদের সামনে বুঝতেই দেবেন না যে কাল রাত্রে আপনি ছিলেন ওখানে। তাছাড়া আপনি যতটা পারেন একদম নর্মাল ব্যবহার করুন। ওকে স্যার। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে, কিছু হলে আমাকে খবর দেবেন। আর আপনি কোনো চিন্তা করুন, যান। আমার মাথায় শুধু এখন একটাই চিন্তা, স্যারকে নিয়ে। উনি যদি এক্ষুনি এসে যান তাহলে তো একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। অলোকবাবুর বডিটা আপনারা তাড়াতাড়ি রিলিজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। দেখুন, বাড়িতে আপনার বোন ভেঙে পড়েছেন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এই জন্যই হসপিটালে চেঁচামেচি হইচই করে তো সেই লসটা কখনো কম্পেনসেটেড হবে না, বরং অন্যান্য পেশেন্টদের চিকিৎসার অসুবিধা হবে। প্লিজ সমীরণ বাবু, আপনি আমার কথা শুনুন। বেশ, আপনি বডি রিলিজ করিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাকে খানিকটা সময় দিন, 0.5 ঘন্টার মতো আমি সব ফর্মালিটিসগুলো ক্লিয়ার আপ করে নিচ্ছি। আপনারা তখন কাছাকাছি চায়ের দোকান আছে, তুই চাটা খেতে পারেন। চলুন সমীরণ দা, এদিকে চায়ের দোকান আছে, চলুন যাই। মাথা ঠান্ডা রাখবেন ভাই, হ্যাঁ প্লিজ। স্যার, ওনারা চলে গেলেন কেন? না গেলে আপনি খুশি হতেন? স্যার, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে ওরা আপনাকে এমন ভাবে ঘিরে ধরেছিল, আমি তো স্যার রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম। সেজন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন? না স্যার, আপনি কি বলছেন? এরকম একটা ঘটনা পেশেন্ট পার্টি তো উত্তেজিত হবেই। ডক্টর রায় এমন একটা ঘটনা ঘটালেন, আরে থামুন না, স্যার। আমি তো স্যার এটা ভাবতেই পারি। আপনি চুপ করুন। কাজকর্ম নেই ডক্টর রায়। আপনার এখন আউটডোরে ডিউটি করার কথা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর রায় চিকিৎসার ভুল ধরছেন। যান নিজে ডিউটি করুন। কি আচ্ছা, দেখি কতদিন ডক্টর রায়কে আপনি আগলে রাখতে পারেন। Then we must do something. না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাচ্ছি। দরকার হলে পার্কিং এর জায়গায় কাউকে একজন ওয়াচ রাখতে বলে দিচ্ছি।
স্যার আসা মাত্রই স্যারকে যেন গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে বলে। না না না, কাউকে না, তুমি যাও প্লিজ। উই মাস্ট সেভ হিম, প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে এসে যতক্ষণ না পর্যন্ত একটা ক্লিয়ার সাইন আপনাকে দিতে না পারছি, আপনি কিন্তু এই চেম্বার ছেড়ে একদম বেরোবেন না। প্লিজ শুভ্রাংশু। ওকে, দেরি করো, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি।